একজন এমন নবী যাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে উঠানো হয়েছিল আর সেখান থেকে তিনি আর জমিনে ফিরে আসেননি। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম হজরত আদম আলাহিসাল্লামের ষষ্ঠ নসলে জন্মেছিলেন। তিনি সর্বপ্রথম কলম দিয়ে লিখেছিলেন। মুস্তাদরিকুল হাকিম এর রাওয়ায়েতে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পায়গম্বর ইদ্রিস আলাইহিসাল্লাম প্রথম কলম দিয়ে লিখেছিলেন। এমনকি কাপড়ের সেলাই কাজও তিনি আবিষ্কার করেছিলেন। ইবনে কাসিরে বর্ণিত আছে, তিনি প্রথম দর্জি ছিলেন। সুইসুতার সাহায্যে চামড়াকে পোশাকে রূপ দিতেন। তারা গণনা করতে পারতেন, অর্থাৎ তিনি প্রথম দিকের গণনাবিদও ছিলেন। তিনি রোজা রাখার জন্য মানুষকে দাওয়াত দিতেন, আর নিজের জাতিকে তিনি ৩০০ বছর পর্যন্ত তাবলীগ করেছেন। তিনি এত বেশি রোজা রাখতেন যে অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে উঠিয়ে নেন, যেখানে তার মালাকুল মাউতের সাথে দেখা হয়। তিনি জান্নাতও দেখেছিলেন, মৃত্যু স্বাদ গ্রহণ করেছিলেন। আবার যখন রূহ ফিরে পেলেন, সারা জীবনের জন্য সেখানেই রয়ে গেলেন, দুনিয়াতে আর ফিরে আসেননি। পবিত্র কোরআনে সূরা মারিয়াম আয়াত নম্বর ৫৬-৫৭তে এই ঘটনা বর্ণিত আছে।